বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আকীদা তাহাউইয়ার আজকের আলোচনাতে আমরা নতুন একটি বিষয় শুরু করব ইনশাআল্লাহ। যে বিষয়টি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যত আকীদার সংকলনগুলো পাবেন প্রায় সবগুলো সংকলনেই এই ব্যাপারগুলো আলোচিত হয়েছে। সেটা হচ্ছে এখানে শিরোনাম যেটা দেখতেছেন, এই শিরোনাম মূল ইয়েতে না, মূল কিতাবের অংশ না। এটি হচ্ছে যিনি সংকলন করেছেন হয়তোবা তিনি লিখেছেন। মূল কথা হচ্ছে যেখানে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়ালা নারাল খুরুজা আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা ওয়া ইন জারু, যে আমরা আমাদের যারা উলিল আমর, আউলিয়া উল উমুর, শাসক থাকবে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাদের বিরুদ্ধে বের হওয়া জায়েজ মনে করি না। ওয়া ইন জারু, যদিও তারা আমাদেরকে জুলুম করে, যদিও তারা কি হয়, জালেম হয়। এবং আরো কিছু কাজ করি না, তা হচ্ছে ওয়ালা নাদউ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে দোয়া করি না। আল্লাহ তাআলার কাছে কি তাদের বিরুদ্ধে দোয়া করি না, বা তাদের তাদের জন্য বদদোয়া করি না। ওয়ালা নানজিউ ইয়াদাম মিন তাআতিহিম, এবং তাদের আনুগত্য থেকে আমাদের হাতকে গুটিয়ে নিই না। ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফারিইদাহ, এবং তাদেরকে আনুগত্য করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের শামিল মনে করি এবং এটিকে ফরজ মনে করি। মা লাম ইয়া'মুরু বিমা'সিয়াহ, যতক্ষণ না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অবাধ্যতার কাজের নির্দেশ দান করে। ওয়া নাদউ লাহুম বিস-সালাহি ওয়াল মুআফাত, এবং তাদের জন্য সালাহ অর্থাৎ তারা যেন সঠিক কাজ করতে পারে এবং তারা যেন নিরাপত্তা পায়, অর্থাৎ তাদের সঠিক কাজের তৌফিক এবং নিরাপত্তা আল্লাহ তাআলার নিকট আমরা কামনা করি। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একেবারেই মৌলিক আকীদাগুলোর মধ্যে একটি। এবং এই ব্যাপারটি যেমনটি একটু আগে বললাম, সকল আইম্মায়ে মুজতাহিদিন এবং উলামায়ে কেরাম তাদের বিভিন্ন সংকলনে, বিশেষ করে যখন আকীদার মাসআলাগুলো আসে তখন তারা এগুলোকে উল্লেখ করেন। তো এটি আকীদার অংশ কেন হলো? কেন আমাদের শাসকদেরকে যে আনুগত্য করতে হবে, যারা ইসলামী শাসক থাকবে তাদের আনুগত্য করতে হবে, তাদের আনুগত্যের বাইরে যাওয়া যাবে না, এই ব্যাপারগুলো তো কাজের ব্যাপার, সেগুলো আকীদার মাসআলায় কেন আসলো? যেমনটা আপনাদেরকে এর আগেও সম্ভবত বলা হয়েছিল, যেমন মাসহুল খুফাইন, হয়তো আমাদের আজকে হয়তো সামনে আসবে ইনশাআল্লাহ। ওযুর সময় মুসাফির এবং মুকিম উভয়ের জন্য মুজার উপরে মাসহ করা, এটি কেন আকীদার অংশ হলো? প্রায় সকল উলামায়ে কেরাম যারা আকীদার সংকলন লিখেছেন তারা এগুলোকে আকীদার সংকলনে উল্লেখ করেছেন। কেননা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিরোধিতাকারী যে দলগুলো, ফিরকাগুলো ছিল, বাতিল ফিরকা, এই বাতিল ফিরকাগুলোর এক একটা ফিরকার এক একটা কাজ বা কিছু কিছু কাজের সমষ্টি তাদের পরিচয় ধারণ করত। অর্থাৎ কিছু কিছু কাজ তারা করত এবং ওই কাজের মাধ্যমেই তারা পরিচিত ছিল, যে তাদের পরিচয় হচ্ছে এই কয়েকটা কাজ দিয়ে। যদিও তাদের অনেকগুলো কাজ আছে, কিন্তু যেই কাজগুলো তাদের পরিচিতির পর্যায়ে চলে আসছে, সেই কাজগুলোকে কি করছেন উলামায়ে কেরাম আমাদের আকীদার মাসআলায় নিয়ে আসছেন, যাতে করে আমাদেরকে তাদের থেকে আলাদা করতে পারেন। যেমন উলাতুল উমুর, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটি হচ্ছে খাওয়ারিজদের একটি খুব প্রসিদ্ধ একটি কাজ। তারা যারা তাদের শাসক ছিল তাদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। এই এই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাটা যেন খাওয়ারিজদের একটা মূল কাজ হয়ে গেছে। যদিও সকল ওইরকম ব্যক্তি যারা তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা যে সবাই খারেজি, ব্যাপারটি এমন নয়। তবে খাওয়ারিজদের অন্যতম একটা মূল বৈশিষ্ট্য এটা যে তারা তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে বা বিদ্রোহ করেছিল। এরপরে ধরুন শিয়া, রাওয়াফিদ, তাদের একটা আমল হচ্ছে যে তারা মুজার উপরে মাসে করাকে জায়েজ মনে করে না। এখন এইভাবে এক একটা মাসআলা বা এক একটা কাজ এক একটা ফিরকার বাহ্যিক এবং তাদেরকে চেনা যায় এরকম কিছু কাজ হিসেবে পরিচিত হয়ে গেছে উম্মার মধ্যে। এই জন্য উলামায়ে কেরাম এগুলোকে উল্লেখ করেছেন। এখানে এই যে আমরা ওয়ালা নারা আল খুরুজ আলা আইম্মাতিনা, আমরা আমাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে জায়েজ মনে করি না, এখানে এর কারণটা কি আসলে? এর কারণ হচ্ছে কি, যে যদি মুসলমানদের ঐক্য ধরে রাখতে হয়,
যদি মুসলমানদের মধ্যে তাদের দেশের শক্তি সামর্থ্য ঠিক রাখতে হয়, তাহলে তাদেরকে একত্রে থাকতে হবে। আর একত্র থাকা কখনোই সম্ভব না যতক্ষণ না তারা একজন আমির বা একজন ইমামের অধীনে থাকবে। কখনোই ফুরকাহ বা যার যার মতো করে চললে কখনোই তাদের শক্তিগুলো একত্রে আসবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বহুদা বিভক্ত হইও না, ঝগড়া ফাসাদ করিও না, বিভিন্ন মত সৃষ্টি করিও না। তাহলে কি হবে? ফাতাফশালু, তোমাদের শক্তি হারিয়ে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের কুওয়া হারিয়ে যাবে। তাহলে কুওয়া ধরে রাখা, মুসলমানদের শক্তিটাকে ধারণ করতে পারা, এর একটা অন্যতম শর্ত কি? তাদের জামাতবদ্ধ থাকতে হবে। আর জামাআহ, একত্র থাকা, এই ব্যাপারটি আমির ছাড়া বা ইমাম ছাড়া চিন্তাও করা যায় না। এবং এই জায়গাতেই খাওয়ারিজ যারা ছিল সাহাবায়ে কেরামের সময়, সাহাবায়ে কেরামের সময় থেকেই মূলত এই খুরুজের আপনার সূচনা হয়ে গেছিল। তো খাওয়ারিজদের অন্যতম একটা আলামত কি? তারা খুরুজ করে। এবার আসুন যে এখানে যে বলা হলো যে আলা আইম্মাতিনা, আমরা আমাদের আইম্মাদের বিরুদ্ধে খুরুজ করব না বা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না। আইম্মা এবং উলাতি উমুর, এই ব্যাপারগুলো আসলে কারা? আইম্মা কারা এবং উলাতুল উমুর কারা? মূলত আইম্মা হচ্ছে ইমামের বহুবচন, ইমামের বহুবচন কি আইম্মা, এবং উলাতুল উমুর হচ্ছে ওয়ালিউল আমরের বহুবচন। দুইটা শব্দই, দুইটা পরিভাষাই এই শাসকদের ব্যাপারে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই যে উলিল আমর, এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহ এর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা শাসক থাকবে, উলিল আমর থাকবে তোমাদের মধ্যে, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক থাকবে তাদের আনুগত্য করো। এরপরে আইম্মা বা ইমাম শব্দটি হাদিসে আসছে, যেমন এক ইয়াতে আসছে, হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের ইমামগণের মধ্যে তারাই শ্রেষ্ঠ, তারাই সর্বোত্তম যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে। ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, তোমরাও তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। ওয়া শিরারু আইম্মাতিকুম আল্লাযীনা তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, আর তোমাদের মধ্যে নিকৃষ্ট শাসক তারা যারা তোমাদেরকে ঘৃণা করে, অর্থাৎ যারা শাসিত তাদেরকে ঘৃণা করে, আর যারা শাসিত অর্থাৎ মা'মুর তারাও শাসককে ঘৃণা করে। এবং ওয়াতালআনুনাহুম ওয়ায়ুলঈনুনাকুম ওয়ায়ালআনুনাকুম, এবং তোমরাও তাদেরকে লানত দাও, তাদের বিরুদ্ধে বদদুয়া করো আল্লাহর কাছে তাদের জুলুম থেকে বাঁচার জন্য, তারাও তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করে বা তোমাদেরকে লানত দেয়। তাহলে এটা হচ্ছে মন্দ শাসক এবং ভালো শাসকের একটি আলামত। তাহলে আমরা এখানে ইমাম এবং ওয়ালিউল আমর দুইটা শব্দই আমাদের শরীয়তে ব্যবহৃত হয়েছে এই মর্মে জানলাম। এবার আসুন ওয়ালিউল আমর কারা আসলে, এখন কার ব্যাপারে ধরা হবে যে সে ওয়ালিউল আমর। তাহলে এখন আমি যদি আপনাদেরকে দাবি করি যে আমি আপনাদের ওয়ালিউল আমর, ওয়ালা নাদউ আলাইহিম, হ্যাঁ এই যে এখানে আসছে, এখানে আসছে, এবং এই আপনার ইয়েতেও আসছে, হাদিসেও আসছে যে যারা মানে মন্দ মন্দ শাসক, যেটা একটু আগে বললাম, মন্দ শাসকদের কাজ হচ্ছে কি তারা বদদুয়া করে, এবং যারা শাসিত মা'মুর তারাও তাদের আমিরের জন্য বদদুয়া করে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি আপনাদের ওলিউল আমর, কারণ আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আমি আপনাদের উস্তাদ, এখন আপনারা এখানে যে 10 জন 12 জন আছেন 15 জন আছেন, আমি আপনাদের নেতা, ঠিক আছে? এখন আমি যদি এই দাবিটা করি ওলিউল আমর বা ইমাম হিসাবে, তাহলে কি আমার এই দাবি সঠিক হবে? বলুন। না না সঠিক? না না জি না জি, উস্তাদ, না, সঠিক হবে না, পরিভাষা হিসাবে সঠিক হবে না। কেননা উলিল আমর এর সংজ্ঞাটা তাহলে আমাদেরকে আগে একটু জানতে হবে। উলিল আমর কারা? উলিল আমর বলা হয়ে থাকে হুয়া মান বিয়াদিহি আল আমর ওয়ান নাহি, যার হাতে আদেশ নিষেধের কর্তৃত্ব থাকে। আদেশ নিষেধ, আমি আপনাদেরকে আদেশ নিষেধ করতে পারবো না, আমি আপনাদেরকে অনুরোধ করতে পারবো যে এই কাজটা আপনারা করেন। আদেশ এবং নিষেধ এই মাসআলাগুলো কখন আসে?
আদেশ হচ্ছে ওই ব্যক্তির ক্ষেত্রে যাকে আপনি বললে, মানে আদেশ এবং অনুরোধের মধ্যে পার্থক্যটা কি? আদেশ হচ্ছে আপনি এমন ব্যক্তিকে কথাটা, এই একটা কাজ করতে বললেন, যদি সে না করে তাহলে তাকে আপনি জোর করে এই কাজটা করাইতে পারবেন, এটা কি আদেশ। আর নিষেধ এবং অনুনয় বিনয়, এর মধ্যে পার্থক্য কি? নিষেধ হচ্ছে আপনি যদি কাউকে একটা কাজ করতে নিষেধ করেন, যদি সে ওইটা করতে, সে যদি আপনার কথা মানতে না চায়, তাকে আপনি জোর করে ওই কাজ থেকে বিরত রাখতে পারবেন, এটা হচ্ছে আমর অন্যায়। এই জন্যই দেখবেন মাক্কি সূরাগুলোতে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই কথাগুলি আসে নাই, এই আয়াতগুলোই আসে নাই। এই আপনার আমর নাহি এই শব্দগুলো আসছে কখন? মদিনাতে। আর মক্কাতে কি ছিল? ইয়াদউন, তারা মানুষকে দাওয়াত দিবে। দাওয়াত মানে কি? ডাকা, আহমকরা ভাই শুনেন, কথাটা শুনেন, এটা দিন, এটা ভালো, এটা খায়ের, মেনে নেন, আপনার কল্যাণ হবে। এই যে তাহরিদ, মানুষকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, তাদেরকে সঠিক পথ দেখানো। কিন্তু নির্দেশ, নির্দেশ কিন্তু আপনি দেখবেন যে মক্কার জিন্দেগিতে এই যে আমর বিল মারুফের যে আম মাসআলা, সেটা তখনও আসে নাই। তবে হ্যাঁ, যদিও দাওয়াতকে এক প্রকার নির্দেশ বলা যায়, ঠিক আছে, দাওয়াতকে এক প্রকার নির্দেশ বলা যায়, তবে সেটা আম ভাবে নির্দেশ আমরা যে অর্থে বুঝি সেই অর্থে না। যেমন একজন শাসক যদি আপনাকে নির্দেশ দেয় যে তুমি আমার রাষ্ট্রে এই আইন মেনে চলবা, আপনি যদি সেই আইনটা মেনে না চলেন, শাসকের শক্তি ক্ষমতা আছে যে সে আপনাকে জোর করে সেটা বাধ্য করতে পারবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে যে শক্তি তিনি পেয়েছিলেন, কিন্তু মক্কায় থাকতে তার সেই শক্তি ছিল না। এই জন্য দেখবেন মক্কায় থাকতে যেমন আসছে কি, ফাসদা বিমা তুমার, আপনি তাদেরকে মানে স্পষ্টভাবে জোরে সুরে বলে দেন আপনাকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আবার দেখেন মক্কাতে আসছে ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি অথবা তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। কেননা পরিবার এমন একটা জিনিস, মক্কাতেও যে কোনো অবস্থায় মানুষ তার পরিবারের উপরে কর্তৃত্বশীল থাকে, সে ইচ্ছা করলে তার পরিবারকে অনেক কিছু জোর করেও করাতে পারে, যেটা সে আমভাবে করতে পারে না। সুতরাং যেই বিষয়গুলো আপনি কারোর উপর জোর জবরদস্তি করতে পারবেন, আপনি তাকে বাধ্য করতে পারবেন এই কাজটা করার ক্ষেত্রে, এটা হচ্ছে আমর। এবং যে কাজটা থেকে বিরত রাখার ক্ষেত্রে আপনি তাকে বাধ্য করতে পারবেন, সেটা হচ্ছে কি? নাহি। তাহলে উলিল আমর হচ্ছে ওই ব্যক্তি যার হাতে আমর এবং নাহির অধিকার আছে। এখন ওই বিবেচনায় আমার হাতে কি আপনাদের মানে ওই অর্থে আমর এবং নাহি করার অধিকার আছে? আমার নাই। যদি আপনারা দয়া করে আমাকে মানেন, মানতে পারবেন। যদি দয়া করে আমার কথা না শুনেন, মানে মানে আমি আপনাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করি সেগুলো না করেন, করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে বাধ্য করতে পারবো। এই জায়গাতে হচ্ছে সাধারণ ব্যক্তি যাকে আপনি মানেন, আর মানে ইমাম যাকে আপনি মানতে হবে, এই জায়গায় হচ্ছে পার্থক্য। তাহলে উলিল আমর বা আউলিয়া উল উমুর অথবা আইম্মা, ইমাম, ওই সমস্ত ব্যক্তিবর্গকে বলা হবে যাদের হাতে ক্ষমতা আছে, যারা আপনাকে বাধ্য করতে পারবে এই কাজটা করার ক্ষেত্রে। এই মাসআলাটা না বোঝার কারণে আমাদের সমাজে অনেক রকম ইসলামীদের মধ্যে, যারা ইসলামপন্থী আর কি, তাদের মধ্যে নানান রকম ফিতনা এবং নানান রকম ভুল বুঝ তৈরি হয়ে আছে ইতিমধ্যেই, যে উলিল আমর কার। এখন যে কেউ কোনো একটা, যেমন ধরেন আমাদের সমাজে কিন্তু উলিল আমর থাকতে পারে ছোট্ট পরিসরে, যেমন একটু আগে বললাম পারিবারিক ভাবে একজন ব্যক্তি তার পরিবারের উলিল আমর। এই জন্য আরবি ভাষায় বাচ্চাদের বাপ মাকে বলা হয় উলিল আমর। যেমন মাদ্রাসায় মানে কোন একটা ছাত্র একটা মন্দ কাজ করছে, তার ব্যাপারে নালিশ করবে, এই তার ওলিউল আমরকে খবর দিবা, মানে আরবি ভাষাতে এটা ভাষার মধ্যে কি সেটা আছে, অর্থাৎ তার উলিল আমরকে তার বাবা মা, কারণ তার বাপ মা তার উপরে অধিকার রাখে, জোর জবরদস্তি করার অধিকার রাখে, ঠিক আছে। আবার যেমন ধরুন যে আপনার একটা শারিকা বা আপনার একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আপনি বাধ্য করতে পারবেন যে আপনার এই কোম্পানির রুলস রেগুলেশন সে মেনে চলবে। যতক্ষণ সে আপনার কোম্পানির অধীন থাকবে ততক্ষণ সে আপনার অধীন থাকবে। এবং এই ক্ষেত্রে আবার নির্ধারিত কিছু ব্যাপারে আপনি কিন্তু আপনার কোম্পানিতে সে চাকরি করে বিদায় আপনি কিন্তু তার জীবনটা কিনে নেন নাই, যে তার জীবনের সকল বিষয়ে আপনি হস্তক্ষেপ করবেন। বরং নির্দিষ্ট এই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যে সময়টা সে আপনার কোম্পানিতে থাকবে, আপনার সঙ্গে চুক্তিবদ্ধ হবে, সে ওই সময়ের জন্য আপনি তার উলিল আমর, আপনি তাকে নির্দেশ দিতে পারবেন, তাও আবার শর্ত সাপেক্ষে, যে কোন কোন ক্ষেত্রে দিতে পারবেন
এই সময়ের মধ্যেও আপনার নির্দিষ্ট সীমা আছে। তাহলে সীমিত পরিসরে উলিল আমর এই শব্দটা হয়তো ভাষাগত দিক থেকে ব্যবহার করা যাবে, কিন্তু মানে আপনার ইস্তিলাহি ভাবে, আমভাবে এই শব্দগুলো ব্যবহার করার মানে উপযুক্ত খাত কি? একমাত্র যারা মানুষের শাসক থাকবে, যাদের হাতে সুলতা ক্ষমতা থাকবে। যে কেউ এসে একটা সংগঠন করলো, একটা দল করলো, একটা কোম্পানি দিল, বললো যে আমি আপনাদের উলিল আমর, না, এটা ভুল মাসআলা। এবং যদি এই মাসআলা থেকে ভুল করে, দেখেন এর সঙ্গে কতগুলো ব্যাপার জড়িত আছে। উলুল আমর যদি আপনি কাউকে মেনে নেন, যদি ইমাম কাউকে আপনি মেনে নেন, তাহলে তার আনুগত্য করা আপনার জন্য ফরজ। আপনি ইজতিহাদি ক্ষেত্রেও, ফরজ ক্ষেত্রে তো অবশ্যই না, ইজতিহাদি ক্ষেত্রেও আপনি তার বিরুদ্ধাচরণ করতে পারবেন না, কারণ তখন তার আনুগত্য করা আপনার জন্য ফরজ। এখন যদি এরকম একটা দল, একটা সংগঠন, একটা 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 কোম্পানি দিয়ে কেউ বলে যে আমি আপনাদের উলিল আমর, আপনি যদি তাকে উলিল আমর মেনে নেন, তার মানে এখন আপনার উপর অনেকগুলো মাসআলা চলে আসবে। প্রথমত সে আপনার নিরাপত্তা বিধান করতে হবে, সে আপনার দেখভাল করতে হবে, আপনার ভালো মন্দ পরিচালনা করার যোগ্যতা তার থাকতে হবে। বিপরীতে সে কি পাবে? তার কোনো নির্দেশ আপনি অমান্য করতে পারবেন না। যদি আপনি অমান্য করেন, তাহলে সে আপনাকে হত্যা পর্যন্ত করতে পারবে। ব্যাপারটা কিন্তু সহজ না। উলিল আমর আপনাকে হত্যা পর্যন্ত করতে পারবে তাজির হিসাবে। যদি আপনি এমন কোনো কাজ করেন যেই কাজের প্রেক্ষিতে আপনার উপর তাজির কায়েম হতে পারে, হুদুদের তো হুদুদের মাসালা ভিন্ন, কিন্তু হুদুদ না, তাজির স্বরূপও আপনাকে সে হত্যা করতে পারবে। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোন এক সাহাবীকে হত্যা করেছিলেন। এই হত্যা কি এমনি হত্যা, জুলুম হত্যা সেটা না। তার শাসন ব্যবস্থায় মনে হয়েছিল যে এই সাহাবীর এই কথাটা এই শাসন ব্যবস্থার জন্য ক্ষতিকর, তাজির হিসেবে তিনি তাকে হত্যা করছেন। মানে একজন শাসকের সেরকম অধিকার থাকবে, তার কাজ সঠিক ব্যাঠিক সেটা পরের মাসআলা, কতটুকু ভুল কতটুকু ঠিক সেটা কি দ্বিতীয় মাসআলা, কিন্তু তার অধিকার আছে যে তার শাসন ব্যবস্থার মধ্যে, তার ওলায়ার মধ্যে সে তার শাসিতদের উপরে কি তাজির হিসেবে হত্যা বা তাকে হত্যা করার যে অধিকার সেটা সে সংরক্ষণ করে। এখন আপনি যদি এই অধিকারটা যে কাউকে দিয়ে দেন, তখন কি হবে? আর যে কেউ যদি মনে করে যে আমি এই এই কাজগুলোর অধিকারী আমি, তখন সমাজে কোন ফিতনাটা তৈরি হবে। এই জন্য যারা ইসলাম চর্চা করি আমরা বাংলাদেশে, আমি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো যে আউলিয়াউল উমুর, উলিল আমর হুট করে কারো ক্ষেত্রে লাগিয়ে ফেলা যাবে না, বরং এটা একটা শারঈ একটা পরিভাষা। এর নির্দিষ্ট মানে সংজ্ঞা আছে, শর্ত আছে, পরিবেশ আছে, দালিল আদিল্লার ভিত্তিতে এটাকে প্রয়োগ করতে হবে। যে কাউকে এই পরিভাষায় ডাকা যাবে না। তাহলে কি বললাম? উলিল আমরকে মান বিয়াদিহিল আমরু ওয়ান নাহি, যে ব্যক্তি আমর এবং নাহি করার অধিকার রাখে। একদম বললে বায়াত দেওয়ার পর কি বায়াত ফিরিয়ে নেওয়া যায় কিনা, এটা আমাকে পরে বলবেন, ক্লাসের পরে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছিলাম? মাম বিয়াদিহি আল আমরু ওয়ান নাহি, যে যার হাতে আমর এবং নাহি করার অধিকার আছে। অথবা বর্তমান যে যুগ আমাদের, এই যুগে বলা হয়ে থাকে যে মাম বিয়াদিহিল করার আল্লাযী ইউনাফিযু ফিন নাস, যার হাতে শক্তি সামর্থ্য আছে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, যে তার সিদ্ধান্তটাকে মানুষের উপরে প্রয়োগ করার মতো শক্তি রাখে, যে তার সিদ্ধান্তটা মানুষের উপরে প্রয়োগ করার মতো শক্তি রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দাতা থাকবে আর কি, যারা নির্দেশ দেওয়ার অধিকারী, উলি মানে কি অধিকারী, যারা অধিকার রাখে, এই নির্দেশটা তোমাদেরকে দেওয়া, ঠিক আছে? তাহলে এইটা আশা করি ক্লিয়ার আপনাদের কাছে। এরপর আসুন উলিল আমর আমরা কাদেরকে বলবো, কোন কোন শ্রেণীর ক্ষেত্রে, ইসলামী পরিভাষায় কোন কোন শ্রেণীর ক্ষেত্রে উলিল আমরটা ব্যবহার করা যেতে পারে। কেউ কোন আলেম বলেন উলিল আমর হচ্ছে যারা উমারা, শাসক, এবং আল উলামা যারা আলেম। কোন কোন আলেম তো বলেন যে না, যারা শুধু আলেম তারা হচ্ছে উলিল আমর, তবে এটা সঠিক কথা না। এবং কেউ বলেন যে উমারা এবং উলামা সবাই উলিল আমর। কিন্তু যদি আপনি ভিন্ন একটা ইয়েতে আসেন, যে উলিল আমরের জন্য কি ইলম এবং শাসন ব্যবস্থা পরিচালনা করার যোগ্যতা দুইটাকে একসাথে থাকা জরুরি কিনা, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন আসবে
যে যিনি উলিল আমর হবেন, যিনি শাসক হবেন, তার তার মধ্যে কি ইলম, পরিপূর্ণ ইলম এবং শাসন ব্যবস্থা পরিচালনা করার যোগ্যতা একসাথে থাকা জরুরি কিনা? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না, এটা শর্ত না, সেটা একদম জরুরি না। তবে এখানে একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? একজন উলিল আমর, মুসলমানদের উলিল আমর, তার জন্য আলেম হওয়াটা জরুরি না এই অর্থে যে সে একজন বিজ্ঞ আলেম হবে না, সে একজন ফাকিহ হবে না, কিন্তু তার বেসিক যে এলিম থাকবে, যে এলিম দ্বারা সে তার নিজের ঈমান আমল রক্ষা করতে পারবে এবং অন্যদেরকে স্বাভাবিকভাবে, মানুষদেরকে কি করবে, মানে ইলমি ক্ষেত্রে তাদেরকে স্বাভাবিক পরিচালনা করা, যেটা কমসে কম মানে আলেমদের দিকে নিয়ে যাওয়াটা, যে কোন কাজটা তার জন্য করা যাবে, কোন কাজটা তার করা যাবে না, হালাল হারামের জ্ঞানটা এবং তার কতটুকু অধিকার আছে এই অধিকারের জ্ঞানটা, অ্যাটলিস্ট এই এলিম গুলো তার থাকা ফরজ। আমরা আপনাদেরকে সম্ভবত আগে একবার বলেছিলাম যে ফরজ এলিম কোনটা। আসলে ফরজ এলিম হচ্ছে যে আপনি হালাল হারাম জানবেন, যাতে আপনি হারামে পতিত না হন, ঠিক আছে, এটা। আর হচ্ছে আপনার উপর ফরজ গুলো জানবেন, যে মানে আল্লাহ তাআলা আপনার উপর কি কি কাজ ফরজ করেছেন। এরপরে হচ্ছে কি, যে যে কাজের সঙ্গে সম্পৃক্ত ওই কাজের মাসআলাগুলো জানা তার জন্য ওয়াজিব, ফরজ। যেমন একজন শাসক, এখন তার শাসন ব্যবস্থার জন্য যে ইলম গুলো তার দরকার, এই ক্ষেত্রে এই ইলম গুলো তার জন্য ফরজে আইন, তার জন্য ফরজে আইন, মানে তাকে ইলম অর্জন করতে হবে। এটা যদি সে না করে সে গুনাহগার হবে, ঠিক আছে। কিন্তু একজন বিরাট বড় আলেম হইতে হবে একজন শাসককে, এটা জরুরি না। তবে এটা হচ্ছে মূল। এটা কি মূল? একটা হচ্ছে মূল, একটা হচ্ছে শর্ত, পার্থক্য আছে। মূল হচ্ছে একজন শাসক তিনি ইলম এবং বিষয়াদি আপনার পরিচালনা করার যোগ্যতা দুইটা তার মধ্যে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে মূল। মূল হচ্ছে এটা। কিন্তু পরবর্তীতে আমাদের ইতিহাসের পরবর্তী সময়গুলোতে এইটা শর্ত থাকে নাই। যেমন এই মূলটা প্রয়োগ হয়েছিল কার উপরে? যেমন আবু বকর, উমর, উসমান, আলী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এইরকম 5-6 জন, এবং পরবর্তীতে আরো কিছু কিছু উমারা খোলাফা আসছিলেন, যেমন ওমর বিন আব্দুল আজিজ, ঠিক আছে। তারপরে আরো বেশ কিছু শাসক ছিলেন যারা ইলম এবং তাদবীর, পরিচালনা দুইটারই সমান যোগ্য ছিলেন তারা। কিন্তু এই অবস্থাটা হচ্ছে মূল, এজন্য বলে এটা মূল, কিন্তু শর্ত না। যদি আপনি শর্ত করেন তাহলে পরবর্তীতে যত খিলাফা গুলো আছে, প্রায় খিলাফা গুলোতেই তারা কি আলেম ছিল না। হারুন রশিদ কি আলেম ছিল? ওই তার সময় কি সেই সবচেয়ে বড় আলেম ছিল? না, কিন্তু তার খিলাফা হক। এবং আপনার আব্বাসীয় খিলাফা যা আছে, উমাইয়া খিলাফা যা আছে, সবাই তো আলেম ছিল না। এই জন্য উলামায়ে কেরাম যেটা বলেন যে মূল হচ্ছে, মূল এবং উত্তম হচ্ছে কি ইলম এবং তাদবীর একসাথে থাকবে তার, কিন্তু এটা শর্ত না সেটা। কিন্তু তার মধ্যে এটা শর্ত যে তার জন্য যেগুলো জরুরি জানা, তার জন্য কি সেটা জানা তার জন্য শর্ত থাকবে। তো এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে একজন আহ আলেম, মানে একজন আমিরের আলেম হওয়াটা শর্ত কিনা। এবার আমাদের এখানে যে বিষয়টা, যে আমরা এইরকম শাসক যারা থাকবে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব না, ওয়া ইন জারু, যদিও তারা জুলুম করে। এখন এই এই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার ইতিহাসটা মুসলমানদের মধ্যে কখন শুরু হয়েছে? কে কে বলতে পারবেন? শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার ইতিহাস কখন থেকে শুরু? উসমান হত্যা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর শুরু দিকে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু, এবং তার বিদ্রোহটা তো আসলে একদম সর্বশেষ বিরাট একটা দুঃখজনক ঘটনা দিয়ে শেষ হয়েছে। তারা তাকে হত্যাই করে ফেলেছে, ঠিক আছে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ও বিদ্রোহ হয়েছে। তার মানে বিদ্রোহ বলতে তার বিরুদ্ধে আর কি, শাসকের বিরুদ্ধে তাকে হত্যার উদ্দেশ্যে কাজ করা, এগুলো সব বিদ্রোহের শামিল। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সহ আপনার উমাইয়া খিলাফতের বেশ অনেকগুলো শাসকদের বিরুদ্ধেই বিদ্রোহ করা হয়েছে। এখন এই বিদ্রোহগুলোকে আপনি কোন বিবেচনায় দেখবেন? এটা কি জায়েজ নাকি হারাম, মুতলাকান হারাম নাকি মুতলাকান জায়েজ, এই মাসালা আমাদের একটু আলোচনা দরকার আছে। এটা যেমন একটাই দিই আপনাদেরকে, একটা উক্তি দেই। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন
যে আল খুরুজু আলাল গুলাতি কানা মাযহাবান লিবা'দি সালাফি কাদিমান, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাটা কোন কোন সালাফের মাযহাব ছিল, যে তারা এটাকে জায়েজ মনে করতেন, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে, তারা এটাকে কি জায়েজ মনে করতেন। পরবর্তীতে সুম্মা লাম্মা রুইয়া আন্নাহু মা আতা লিল উম্মতি ইল্লা বিশাররি ওয়াল ফাসাদ, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেছে যে এই বিদ্রোহটা, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহটা উম্মার জন্য মানে ফাসাদ এবং শার ছাড়া কিছু নিয়ে আসে নাই, তখন ফাজতামাআত আইম্মাতুল মুসলিমিন আলা তাহরিম, পরবর্তীতে মুসলমানদের ইমামগণ এইটি হারাম হওয়ার ব্যাপারে তারা ইজমা হয়ে গেছে তাদের মধ্যে, ওয়ালাল ইনকারি আলা মান ফাআলাহু, এবং এই কাজটা যে করবে, বিদ্রোহ যে করবে তাকে ইনকার করা, তার বিরুদ্ধে কথা বলাটাকে সবাই একটা মানহাজ হিসেবে গ্রহণ করেছেন। তার মানে আপনি যদি এটা একটু চিন্তা করে দেখেন, যেমন সাহাবায়ে আজমাইনের সময়ও কিন্তু বিদ্রোহ হয়েছে। যেমন আপনি যদি বলেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ করেছেন কার বিরুদ্ধে? ইয়াজিদের বিরুদ্ধে। ইয়াজিদ তখন শাসক ছিল, কোনো সন্দেহ নাই, সে তখন শাসক, মানে অধিকাংশ মুসলিমগণ তাকে মেনে নিয়েছেন, সে তখন শাসক। তারপরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনিও তার নিজস্ব শাসন ব্যবস্থা দাবি করেছেন, যদিও সকলে তাকে কি করে নাই, তাকে মেনে নেয় নাই, যদিও তার ব্যাপারটা বলা হয়ে থাকে যে মক্কার লোকরা তাকে শাসক হিসাবে মেনে নিয়েছেন। কিন্তু আসলে ওই সময়টাতে আমভাবে সকল মুসলমানরা বা জাতীয়ভাবে মুসলমানগণ আপনার ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে কি মেনে নেননি। এখন তাহলে তাদের সময়েও এই বিদ্রোহর ঘটনাগুলো ঘটেছে। এমনকি ইয়াজিদের সময়ে মদিনাবাসী যখন বিদ্রোহ করলো, তখন তো সেটা আপনারা মানে প্রায় সবাই জানেন যে এখানে একটা বিরাট দুঃখজনক ঘটনা একটা ঘটে গেছে। মদিনাকে 3 দিনের জন্য হালাল করে দেওয়া হয়েছিল, 3 দিনের জন্য, 3 দিন যা করো তোমরা করতে পারো। তার শাসক বাহিনী আইসা এখানে যা পারছে তারা সবই করছে, এখানে সাহাবেদেরকে হত্যা করছে, তাদের স্ত্রীদেরকে হত্যা করছে, এখানে তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে, যত রকমের ফাসাদ হতে পারে প্রত্যেকটা ফাসাদ মদিনাতে হয়েছে। ঠিক আছে, 3 দিন তাদের জন্য, 3 দিন একদম জায়েজ করে দিয়েছে, খালাস, এটাকে এখন তোমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সেটা বৈধ, তোমরা এখন যা খুশি তা করতে পারো, এরকম হয়ে গেছিল আর কি মদিনাতে। এরপরে আরো এরকম অনেক ঘটনাগুলো আছে যেগুলো হচ্ছে সাহাবায়ে আজমাইন কিংবা তাবেঈন এবং ওই যে কুরুন মুফাদ্দালা, যাকে আমরা কুরুনুল মুফাদ্দালা বলি, ওই সময় সেগুলো ঘটেছে। কিন্তু দেখুন সুবহানাল্লাহ, এইগুলোকে তখন যদিও হারাম, একদম সুস্পষ্ট হারাম, এই মাসআলা কেউ দেয় নাই, কিন্তু এইগুলো পরবর্তীতে যখন ইস্তিকরা করা হয়েছে যে আসলে এই প্রত্যেকটা বিদ্রোহের রেজাল্ট কি হয়েছে, আপনি দেখবেন যে ওই সময়টাতেও যারা মানে ফাতিন সাহাবায়ে কেরাম ছিলেন, যারা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারতেন, যাদের রাজনৈতিক জ্ঞান অনেক বেশি ছিল, এবং যারা আসলে উম্মার ভালো মন্দর ব্যাপারগুলো খুব ভালো বুঝতেন, জ্ঞান সম্পন্ন ছিলেন, তারা কিন্তু এই সমস্ত কোনো বিদ্রোহী তারা যায় না ওই সময়টাতে আর কি। ওই সময়েও যখন অনেক সাহাবী আবার এর পক্ষেও ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এতবার নিষেধ করছেন যে আপনি যায়েন না, বা তুমি যাইও না, ইরাকবাসী তোমার বাবাকে হত্যা করছে, তোমার তোমার ভাইকে হত্যা করছে, তুমি সেখানে যাইও না। কিন্তু এটা ছিল তার একটা ইজতিহাদ, হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা ইজতিহাদ ছিল সেটা। আপনি তার ইজতিহাদটাকে বলতে পারেন কি যে তার ইজতিহাদ হিসেবে যদি তিনি সঠিক কাজ করে থাকেন তাহলে তিনি 2 সওয়াব পাবেন, ভুল করে থাকলে তিনি 1 সওয়াব পাবেন। সাহাবায়ে কেরামের এই ব্যাপারগুলো যখন আমরা দেখব, তখন আমরা এটাকে মিন হুসনিল যান, তাদের প্রতি সুধারণা থেকে বলবো যে প্রত্যেকটা কাজ ছিল তাদের জন্য ইজতিহাদ। কেননা তারা বিদ্রোহের জন্য বিদ্রোহ করা, দুনিয়াবি কোনো লাভের আশায় বিদ্রোহ করা, কিংবা দুনিয়ার কোনো স্বার্থের জন্য তারা এই কাজগুলো করেন নাই, বরং তারা প্রত্যেকেই ওই কাজটাকে হক মনে করছেন, যেটা পরবর্তীতে আপনি অন্যান্য মানুষের বেলায় এরকম নিশ্চিত হতে পারবেন না যে তারা তাদের দুনিয়াবি কোনো স্বার্থের জন্য তারা এই কাজটা করে না। এই জন্য সাহাবায়ে কেরামের যখন এরকম কোনো মানে ঘটনা শব্দ শুনবেন, তখন মিন হুসনিল যান, তাদের প্রতি ভালো ধারণা পোষণ করবেন। বাকি কাজটা কি ছিল আসলে, ওই সময় সাহাবায়ে কেরাম তাদেরকে নিষেধ করছেন যে না, এই কাজটা আপনারা করিয়েন না, এই কাজটা করলে এখানে আরো বর্তমানে যে ফিতনাটা আছে, যে ফাসাদটা আছে, তার চেয়ে বড় ফাসাদ তৈরি হবে যদি আপনি এখন তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। এবং পরবর্তীতে হয়েছেও তাই, কি পরবর্তীতে হয়েছেও তাই। এবং সুবহানাল্লাহ, দেখুন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার তারা।
উলামায়ে কেরাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে প্রাধান্য দেন সম্মানের দিক থেকে। এটা কিন্তু একটা মাসআলা যে হুসাইন এবং হাসান কে উত্তম। উলামায়ে কেরাম যারা আহলুস সুন্নাহ জামার আপনার উলামায়ে কেরাম তারা হাসান রাদিয়াল্লাহু আনহুকে ফাদলান মিন বাবিল ফাদল, সম্মানের দিক থেকে তারা তাকে প্রাধান্য দেন। কেন জানেন? অন্যতম একটা বড় কারণ হচ্ছে তিনি একটা ফাসাদ তৈরি হয়ে যাবে, একটা যুদ্ধ হয়ে যাবে, সেটাকে তিনি থামাই দিয়েছেন নিজের হকটাকে ছেড়ে দিয়ে। যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু তার কুলে ছিলেন, তিনি তাকে দেখিয়ে বলছেন ইন্নাবনি হাদা সাইয়্যিদ, আমার এই ছেলেটা মানে আমার এই সন্তান, আমার এক নাতি আর কি, মানে আরবদের কাছে তাদের সন্তানদের সন্তান সবাই সন্তান হিসেবে বিবেচিত, যে ইন্নাবনি হাদা সাইয়্যিদ, আমার এই সন্তানটি নেতা, সে একজন শাসক, সে একজন বুদ্ধিমান ব্যক্তি। ইন্নাবনি হাদা সাইয়্যিদ ওয়ালা আল্লাল্লাহু ইউসলিহু বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা, আমি আশা করি আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মধ্যে তিনি মীমাংসা করে দিবেন। এবং পরবর্তীতে হয়েছিল তাই। হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস শাসন ব্যবস্থা পরিচালনা করার পরে তিনি তার নিজের এই শাসন ব্যবস্থা তিনি ছেড়ে দিয়েছেন কার হাতে? মুআউইয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর হাতে। যদিও তখন তার পক্ষে অনেক লোক ছিল, তারা যুদ্ধের জন্য প্রায় মুখোমুখি, এখন একটা যুদ্ধ হয়ে যাবে যদি এক পক্ষ ছেড়ে না দেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু শেষ মুহূর্তে বললেন, খালাস, আমি আমার যে অধিকার ছিল আমি সেখান থেকে নেমে গেলাম। এইরকম একটা সিদ্ধান্তের কারণে বড় দুইটা দলের মধ্যে, ইরাকবাসী এবং সিরিয়াবাসী শামবাসীর মধ্যে বিরাট বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধ সেখানে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে তিনি, তার একটা মিজা হচ্ছে এটা যে তিনি উম্মার মধ্যে ফুরকা চান নাই, যদিও তার কি অধিকার ছিল। বিপরীতে হাসান রাদিয়াল্লাহু আনহু তার ইজতিহাদ ছিল একটা কি ভিন্ন রকম, তিনি চাইছেন যে না, এটা আমার হক, সেটা আমার অধিকার, তিনি তার অধিকার তিনি চাইতেই পারেন। তাহলে এই জায়গাতে এসে উলামায়ে কেরাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ বলেছেন। তার আরো অনেকগুলো মিজা আছে, তার আরো অনেকগুলো গুণ আছে, তার মধ্যে এটা একটা, যে তিনি উম্মার মধ্যে ফুরকা হতে দেন নাই, উম্মার মধ্যে যুদ্ধটা যেন না হয় তিনি চূড়ান্ত পর্যায়ে সেই চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের উপর সন্তুষ্ট হন। তাহলে এই জায়গাতে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদিও কিছু কিছু ঘটনা পাওয়া যায় বিদ্রোহের, কিন্তু এটা উম্মার জন্য কোনো একটা ঘটনাই উম্মার জন্য কল্যাণ নিয়ে আসে নাই, বরং প্রত্যেকটা ঘটনাতেই তারা ইজতিহাদ করেছেন। তাদের ইজতিহাদের ফলাফল যা হয়েছে হয়েছে, আমরা তাদের জন্য খায়ের বা কল্যাণ আশা করি। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে না, এই ক্ষেত্রে বিদ্রোহটাকে মানে এখন বর্তমান মাসআলা, এটা বর্তমান মাসআলা মানে কি, সাহাবায়ে কেরামের পরবর্তীতে উলামায়ে কেরাম এই ক্ষেত্রে ইজমা তাদের, যে বিদ্রোহ করা যাবে না, এটা হারাম, যতক্ষণ না সে মুসলিম শাসক থাকবে, এবং যতক্ষণ না এই তার বিরুদ্ধে বিদ্রোহ করলে যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা যতক্ষণ না কম থাকবে। অর্থাৎ যদি ক্ষতি হয় বেশি, তাহলে সেটা মিনবাবে আউলা, এটা হারাম, করা যাবে না এটা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসুন মানে আমরা আমাদের যদি এরকম কোন মুসলিম শাসক পাওয়া যায়, তাদেরকে কি করব? আনুগত্য করব। দলিল কি? যেমন আপনাকে একটু আগে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে তিনি বলেছেন, মাইয়ুতি'ল আমিরা ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমিরকে আনুগত্য করবে সে আমাকে আনুগত্য করলো। ওয়া মান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি, এবং যে আমিরকে যে আমিরের অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো। এখন রসুলের আনুগত্য এবং আমিরের আনুগত্য, এখানে কি কোনো পার্থক্য আছে? না, ক্ষমতা নিয়ে বিদ্রোহ করা হারাম, নিষেধ। শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য একজন এখানে বলেন, যদি প্রশ্নগুলো এখন আপনি করে রাখেন কিন্তু হুট করে একটু সামনে আসে, যেগুলো হয়তো পরবর্তী তার থাকবে না আর কি, প্রাসঙ্গিক থাকবে না, এই জন্য হয়তো একটু টাচ দেয়, কিন্তু ইনশাল্লাহ প্রশ্নগুলো লাস্টে থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং শাসকদের আনুগত্য, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? শর্ত সাবত আছে? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে নিরঙ্কুশ, তার আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। সামি'না ওয়া আতা'না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নির্দেশ দেন
সেটা তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর ভিত্তিতে নির্দেশ দেন, এই জন্য তার কোনো কথা আমরা অবাধ্য হতে পারবো না। এখানে একটু মাসালাটা একটু দাকিক, একটু গভীর বুঝ রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আনুগত্য করি তার নিজের জন্য না, তার নাম মুহাম্মদ, বা তিনি তিনি আরবের সন্তান, তিনি তিনি হাশিমের সন্তান, আমরা এই জন্য তাকে আনুগত্য করি না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে তাকে আনুগত্য করতে বলেছেন, এই জন্য করি। এই জন্য একটা কায়দা আছে, লা ইউতাউ আও লা ইউহাব্বু লিযাতিহি ইল্লা আল মাওজুদু বিযাতিহি। সম্ভবত আরো কয়েকবার আপনাদেরকে এটা বলেছিলাম যে কাউকেই তার নিজের স্বয়ং ওই নিজের সত্তার জন্য ভালোবাসা যাবে না, একমাত্র ওই সত্তা ছাড়া যিনি নিজেই তার নিজেই স্বয়ং সম্পন্ন, অর্থাৎ তাকে কেউ অস্তিত্বে আনে নাই, এরকম সত্তা ছাড়া কাউকে ওই সত্তার জন্য ভালোবাসা যাবে না। এমন সত্তা কে আছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে কেউ অস্তিত্বে আনে নাই, বরং তিনি সকল অস্তিত্বের ধারক এবং বাহক। ঠিক আছে? সুতরাং এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আমরা ভালোবাসি, তাকে আনুগত্য করি আল্লাহ তাআলা কে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে আনুগত্য করার উদ্দেশ্যে। ঠিক আছে? যেমন ইয়াতে আসছে, কোরআনে আসছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি এমন কোন রাসূল পাঠাই নাই যাদেরকে আনুগত্য করা হয় নাই আমার নির্দেশে। অর্থাৎ আমরা রাসূলগণকে মানি কেন, রাসূলগণকে আমরা ভালোবাসি কেন? কারণ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূলগণের জন্য স্বয়ং না। এই মাসআলাতে কিন্তু অনেকে আবার পথভ্রষ্ট হয়ে যায় যে রাসূলগণের আলাদা একটা তাদের নিজস্ব সত্তার একটা বারাকা অনুভব করে এবং তখন তারা রাসূলের সত্তার মাধ্যমে তাওয়াসসুল করে। এটা হারাম, নিষেধ। বরং আমরা লা ইউহাব্বু, আছে কায়দাটা আবার বলতে, কায়দা হচ্ছে লা ইউহাব্বু লিযাতিহি ইল্লা আল মাওজুদু বিযাতিহি, লা ইউহাব্বু লিযাতিহি ইল্লা আল মাওজুদু বিযাতিহি। ঠিক আছে? তাহলে আল্লাহকে একমাত্র তার জন্য ভালোবাসি, অন্য কোনো কারণ নাই। আল্লাহকে ভালোবাসার জন্য অন্য কোনো কারণ নাই, তিনি ভালোবাসার একমাত্র যোগ্য সত্তা। আর অন্য সবাই তাদেরকে ভালোবাসি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, এমনকি রসুলকেও। তবে রসুলের ভালোবাসা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসার মধ্যে পার্থক্য কি? রসুলের ব্যাপারে আমি নিশ্চিত যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের অবাধ্য কখনোই হবেন না, কেননা আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু অন্যদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিশ্চয়তা দেন নাই। এই জন্য রসুলেরকে ভালোবাসা আল্লাহর জন্য, তবে নিশ্চিত ভাবেই ভালোবাসি, কিন্তু অন্যদেরকে ভালোবাসি বা আনুগত্য করি রসুলের ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত করে, বা রসুলের আনুগত্যের সঙ্গে সম্পৃক্ত করে। যদি তাকে ভালোবাসা বা তার আনুগত্য করাটা রসুলের আনুগত্য এবং ভালোবাসার সঙ্গে যায়, সামঞ্জস্যশীল হয়, তাহলে তাকে ভালোবাসি এবং তাকে আনুগত্য করি, অন্যথায় নয়। ঠিক আছে? তাহলে শাসকদের জন্য শাসকদেরকে আনুগত্য করা হচ্ছে একমাত্র বিল মারুফ, ন্যায়সঙ্গত নির্দেশ যখন তারা দিবেন তখন তাদেরকে আনুগত্য করতে হবে, অন্যায় কোনো আনুগত্য তাদেরকে করা যাবে না। যেমন হাদিসে আসছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায়, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টিকে আনুগত্য করা যাবে না, এটা হারাম, এটা নিষেধ। আপনি যখন বুঝবেন যে কোনো ব্যক্তি আপনাকে নির্দেশ দিচ্ছে, সে আপনার শাসক হতে পারে, কিন্তু ওই নির্দেশটা স্বয়ং আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ, তাহলে ওইখানে তার আনুগত্য করা যাবে না, কেননা এটাই হচ্ছে শরিয়া। এবং এরকম অনেক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন, আলাল মারইল মুসলিমি আস-সাম'u ওয়াত তাআ, মুসলিম ব্যক্তির উপর ফরজ হচ্ছে সাম এবং তাআ, শোনা এবং মানা, ফিমা আহাব্বা ওয়া কারিহ, সে যেই ব্যাপারগুলো পছন্দ করে এবং অপছন্দ করে উভয় অবস্থায়, ইল্লা আইয়ুমারা বিমাসিয়াহ, তবে যদি তাকে মাসিয়া বা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দেওয়া হয়, ফাইন উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ, তাহলে সে ওই নির্দেশ শুনবেও না এবং তাকে মানবেও না। এবং অন্য হাদিসে আসছে, মান ওয়ালিয়া আলাইহি ওয়ালিন ফারাআহু ইয়াতি শাইআন মিন মাসিয়াতিল্লাহ, যদি তোমাদের কোনো আমিরের মধ্যে তোমরা এমন কোন কাজ দেখতে পারো যা আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে পড়ে, ফালিয়াকরাহ মা ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ, তাহলে সে যেন ওই আল্লাহর অবাধ্যতার কাজটাকে অপছন্দ করে, ঘৃণা করে, তবে ওয়ালা ইয়ানজিআন্না ইয়াদান মিন তাআ, তবে সে যেন তার আনুগত্য থেকে নিজেকে সরিয়ে না নেয়।
যদি কোনো শাসক মন্দ কাজ করে, আপনি তার মন্দ কাজটাকে ঘৃণা করবেন, কখনোই তার মন্দ কাজকে সমর্থন দিবেন না, যে না যেহেতু আমির করছে তাহলে ঠিক আছে, ওকে ফাইন, না, এটা হারাম। কিন্তু তার শুধুমাত্র তার মন্দ কাজের কারণে তার থেকে আপনি আনুগত্যের হাত গুটায় নিতে পারবেন না। কেননা তার মন্দ কাজ করাটা উম্মতের জন্য যতটুকু ক্ষতিকর, আপনার তার থেকে হাত গুটায় নেওয়াটা বা তার কাছ থেকে আপনার আনুগত্যের যে বায়াত সেটাকে সরিয়ে নেওয়াটা উম্মার জন্য আরো বেশি ক্ষতিকর। ঠিক আছে, সবসময় ইসলাম মিন মাকাসিদিশ শরিয়া, শরীয়তের একটি মাকসাদ, অন্যতম একটা মাকসাদ হচ্ছে এটি যে জালবুল মানাফি কি জালবুল মানফাআহ ওয়া দারউল মাফসাদাহ, জালবুল মানাফি ওয়া দারউল মাফাসিদ। যে জায়গাতে মাফসাদা থাকবে, ক্ষতির পরিমাণ বেশি থাকবে, ওটাকে রদ করতে হবে, ওটা বাদ দিতে হবে। যে জায়গাতে উপকার থাকবে বেশি, সেটাকে গ্রহণ করতে হবে। তবে এটা অবশ্যই শিরিক কুফরের পর্যায়ে নয়। শিরিককে আপনি ভালোর উদ্দেশ্যে আপনি শিরিককে মেনে নিতে পারবেন না, কুফরকে আপনি মেনে নিতে পারবেন না। তবে শিরিক কুফরের নিচে যদি কোনো ব্যাপার থাকে, তাহলে আপনাকে লাভ লোকসান, কল্যাণ অকল্যাণ এগুলো কি দেখতে হবে, কেননা এগুলো মিন মাকাসিদিশ শরিয়া। এখন এই যে খুরুজ, এখানে দেখেন ওয়ালা নারাল খুরুজা, এই যে বিদ্রোহ করা, বিদ্রোহ কয় ভাবে হতে পারে, কোন কোন দিক থেকে বিদ্রোহ হতে পারে? বিদ্রোহ বা এই এই যে আপনার খুরুজ, এর দুটি সুরত আছে, দুটি ধরন আছে। একটা হচ্ছে কি, এক নম্বর সুরত, যে সে নিজে বায়াত দিবে না, সে নিজে কোন একজন শাসককে সে বায়াত দিবে না, এবং তার তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ মনে করবে, সে কিন্তু বিদ্রোহ করবে না, তবে সে তার তার মধ্যে মানে তার থেকে বায়াত না দেওয়াটা সে নিজের জন্য জায়েজ মনে করবে, এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ মনে করবে, কিন্তু সে বিদ্রোহ তখনও কি করবে না। দ্বিতীয় প্রকার হচ্ছে যে না, এই ব্যক্তি বিদ্রোহ করবে স্বয়ং, মানে অস্ত্র শস্ত্র নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় জমা হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করা, তাকে হত্যা করা, তাকে তার ক্ষমতা থেকে সরায় দিয়ে নতুন লোক নিয়োগ করা, এই যে কাজটা আছে, এই কাজটা হচ্ছে একটা। আর প্রথমটা কি বললাম, যে সে অন্তর থেকে তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ মনে করবে। এখন উলামায়ে কেরাম এখানে ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা, এখানে উদ্দেশ্য কোনটা করছেন? প্রথমটা। দ্বিতীয়টা হারাম, এমনিতে হারাম, এটা যেটা সরাসরি গিয়ে তাকে টাইনে হিসড়ে নিচে নামায় ফেলাস, সে আপনার সেটা তো মিনবাবি আওলা। এমনকি এরকম ইতিকাদ রাখাও জায়েজ নাই যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে। যদি সে মুসলিম শাসক হয়, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে, এই ইতিকাদ করার ব্যাপারে উলামায়ে কেরাম বলেন কি, ওয়ালা নারাল খুরুজা, আমরা খুরুজকে জায়েজ মনে করি না, এটা হচ্ছে তাদের ক্ষেত্রে। আর যারা স্বয়ং খুরুজ করে তারা তো শেষ, ওটা তো অন্য মাসআলা, আরো বড় মাসআলা ওইটা, খাওয়ারিজরা, তারা খুরুজ করে ফেলেছে সরাসরি। ঠিক আছে, তো এখানে মূল উদ্দেশ্য কি, যে যারা খুরুজ করাকে জায়েজ মনে করে, এইটাকেও আমরা জায়েজ মনে করি না। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, তৃতীয় একটা সুরত আছে, যেটা হচ্ছে যে কথার মাধ্যমে কি খুরুজ হতে পারে কিনা। যেমন একজন একটা বিদ্রোহমূলক কথা বললো, বা তার কথার মাধ্যমে সে বিদ্রোহ করতে পারে কিনা। এক্ষেত্রে আমরা একদম জাজেম বলতে পারবো না যে না, কথার মাধ্যমেও সে বিদ্রোহ হিসাবে সাব্যস্ত হবে অথবা হবে না। কেননা কিছু কিছু কথা মানে আসলে বিদ্রোহের শামিল। এখন যেমন ধরেন যে একজন বললো যে সবাই বের হন, সবাই বের হয়ে গিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন, হ্যাঁ এটাই স্পষ্ট। এটা যদিও সে নিজে স্বয়ং বিদ্রোহ হতে গিয়ে শরিক হয় নাই, কিন্তু সে মানুষকে বিদ্রোহের জন্য বলছে যে সবাই বের হন অমুক শাসকের বিরুদ্ধে। ঠিক আছে, এবং সেই শাসক ইসলামী শাসক, মুসলিম শাসক। বারবার এই আমি মুসলিম এবং ইসলামী শব্দগুলো বারবার বলতেছি, কারণ এগুলো আমাদের যে প্রেক্ষাপট, আমরা এখন যে সময় আলোচনা করতেছি, এই শব্দটা যুক্ত করা দরকার, নাইলে আবার মাসালা ভিন্ন দিকে যাবে। ঠিক আছে, সে মুসলিম শাসক হইতে হবে। এখন এই মুসলিম শাসকের বিরুদ্ধে আমি বললাম যে আপনার সঙ্গে বের হন, কিন্তু আমি নিজে গেলাম না, হ্যাঁ এই কথাটাও বিদ্রোহের শামিল, আমি নিজে না গেলেও। আর একটা হচ্ছে কি, যে আমি এমন কিছু কথা বললাম মিমবাব আল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, সমাজের মধ্যে দেশের মধ্যে এমন অনেক কাজ হচ্ছে যে কাজগুলো হারাম, যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং অনেক ফরজ কাজ হচ্ছে না, আমি সেগুলো মানুষকে করতে বললাম যে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকেন, আপনারা এই কাজগুলো করেন। যদিও কখনো কখনো এই মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কে কখনো কখনো বিদ্রোহ মনে হতে পারে, কিন্তু সেটা আসলে কি বিদ্রোহ নয়, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর কি আপনার মানে আরোপিত দায়িত্ব, কর্তব্য।
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো মুনকার দেখবে সে ওটা তার হাত দ্বারা পরিবর্তন করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, না পারলে মুখ দ্বারা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, যদি সে মুখ দ্বারাও না পারে মানে কমপক্ষে সে অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে, এবং এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান, কারণ তার পরে কোনো ঈমান নাই। যে ব্যক্তি অন্তর থেকেও ঘৃণা করে না মন্দ কাজকে, তার মধ্যে ঈমানই নেই। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কখনো কখনো যদিও বিদ্রোহের মতো দেখা যায়, কিন্তু এটা মুতলাকান বিদ্রোহ নয়, বরং তাহলে আমরা কি বললাম, কথার মাধ্যমে যে বিদ্রোহটা হয় সেটা কখনো কখনো বিদ্রোহ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কাজ এবং বিশ্বাস এবং মানুষকে এই মাসআলাগুলো জায়েজের স্রোতে বর্ণনা করা, এই সবগুলোই দুইটাই কি বিদ্রোহের শামিল, এবং এগুলো থেকে উলামায়ে কেরাম আমাদেরকে নিষেধ করেছেন যুগে যুগে। এটা নতুন কোনোই না মাসআলা না, বরং এটা যুগে যুগেই এই মাসআলাগুলো চলে আসছে। এখন দেখুন যে বিদ্রোহটা মানুষ এখন মানে একটা প্রশ্ন আসতে পারে এখানে, যে আসলে বিদ্রোহটা মানুষ একটা কারণে করে। সাধারণত কারণগুলো কি কি হয় বিদ্রোহের? যেমন ধরেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করলো তাদের কারণটা কি ছিল? তাউইল। তারা তাউইল করেছে, তাদের কাছে মনে হয়েছে যে এখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে। কেন? তাদের তাদের কাছে যুক্তি ছিল যে আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহু কোষাগারের সম্পদ তার ইচ্ছা মতো তিনি খরচ করতেছেন, যে জায়গাতে খরচ করার কথা সে জায়গাতে না করে যে জায়গায় খরচ করার কথা না সে জায়গায় তিনি করতেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন পদে পোস্টে তার আত্মীয়দেরকে তিনি পদায়ন করতেছেন, ইত্যাদি নানান রকম অভিযোগ তাদের কাছে আর কি, যা খাওয়ারিজ ছিল আর কি ওই সময়ে যারা মানে বিদ্রোহটা পরিচালনা করেছিল, তাদের মধ্যে এরকম কিছু ব্যাপার ছিল, এবং তারা মনে করছিল যে এই রকম বিষয়গুলোর প্রেক্ষিতে রাষ্ট্রীয় সম্পদ, তাদের দাবিতে আর কি, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য বিদ্রোহ করা যাবে না। এই জায়গাতেই আপনার কি হয়েছে, ভুলটা হয়েছে। যদি আমরা সেরকম মনে করি না, যদি সেটা বাস্তবেও হয় যে ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে তার রাষ্ট্রীয় সম্পদের তসরুফ করেছেন, ঠিক আছে, তবুও কি তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ হবে? হবে না, কারণ এটা এমন কোনো ব্যাপার নয় যেই ব্যাপারের সঙ্গে শিরিক কুফর জড়িত। শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আপনি বিদ্রোহ করতে পারবেন না যদি সে মুসলিম শাসক হয়। তার মানে মানুষের একটা কাজ কি তাউইল করা, তাউইল, যে সে তার কাছে মনে হয় যে এই কাজটা মনে হয় বিদ্রোহের শামিল, বিদ্রোহ করা যাবে এরকম বিষয় না। তাহলে একটা কারণ কি তাউইল, যে তাউইলটা ফাসিদ হতে পারে। কেননা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, তারা যেটা করছে একদম যে পরিপূর্ণ বাতিল তাও না, হয়তো কিছু কিছু করাইন ছিল, কিছু কিছু আলামত এরকম দেখা গিয়েছিল। সাহাবায়ে কেরামের মধ্যেও অনেকেই তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর মানে অনেক সিদ্ধান্ত তারা মানেন নাই। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক মানে সিদ্ধান্ত তিনি মেনে নেন নাই। তারপরে যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কি কিছু কিছু ব্যাপারে, বেশ কিছু ব্যাপারে আপনার আপনার এটাকে ইখতিলাফ বলবো আমরা, এটাকে ইখতিলাফ হয়েছিল। কিন্তু তবুও তারা স্বয়ং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি তার হক, তিনি একটা জিনিসকে তার হক মানে মনে করেন, সেটা থেকে তাকে ওসমান রাদিয়াল্লাহু আনহু বঞ্চিত করছেন যে না, এটা তোমাকে দেওয়া যাবে না, দেব না এটা আমি তোমাকে। এরপরেও তিনি ভিন্ন একটা মাসআলায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো করে আমল করেছেন। তখন কিছু কিছু লোক তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো এটাকে এইভাবে জানেন না, আপনি তো এই মাসআলায় ভিন্ন রকম জানেন, কিন্তু আপনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই ক্ষেত্রে কেন একমত মানে হইলেন, বা আপনি কেন তার সঙ্গে একই আমল করলেন? বলছে কি জানেন? বলছে আল ইখতিলাফু শার, অথবা আল ফাসাদু শার, ফাসাদ তৈরি করা আরো বেশি ক্ষতিকর। হ্যাঁ, কোনো সন্দেহ নাই যে আমি তার ওই কাজের সঙ্গে একমত না, কিন্তু এজ এ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে পাওয়া তারবিয়ত অনুযায়ী তার মধ্যে এটা ছিল যে আমি যতটুকু তার থেকে বঞ্চিত হচ্ছি, বা আমার মানে যেই ব্যাপারে আমি তার সঙ্গে একমত না, এই ব্যাপারে যদি ক্ষতি হয়ও, সেই ক্ষতি আমার একার ক্ষতি সেটা। কিন্তু আমি যদি তার বিরুদ্ধে কথা বলি, আমি যদি তার বিরুদ্ধে বিদ্রোহ করি, তাহলে এই ক্ষতি উম্মাহ। সুতরাং তাদের কাছে এই সেন্সরগুলো ভালো কাজ করতো, যেটা খাওয়ারিজদের ক্ষেত্রে কাজ করে নাই। খাওয়ারিজরা মনে করছে যে তার এই অপরাধের কারণে মাআদাল্লাহ আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি। তাহলে একটা কি তাউইল। দ্বিতীয় একটা হচ্ছে কি যে
একজন ব্যক্তি নিজের কাছে সে এটাকে খারাপ মনে করে, যেমন মানে শাসকের মধ্যে সে এমন কিছু দেখলো যেটাকে তার খারাপ মনে হয়, যেটাকে তার মাসআলাতান হারাম মনে হয়। এই জায়গাতে এই ব্যক্তির মাথায় থাকতে হবে যে আমি যে জিনিসটাকে মাসলাহাতান হারাম মনে করি বা খারাপ মনে করি, সেটা সবার জন্য খারাপ নাও হতে পারে, সেটা হয়তো আমার বিবেচনায় খারাপ হতে পারে। যেহেতু শাসকদের বিরুদ্ধে শাসকদের আনুগত্য করা এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এই দুইটা কাজের সঙ্গে উম্মার স্বার্থ জড়িত, মুজতামা বিরাট বড় একটা সমাজের স্বার্থ এখানে কি জড়িত। সুতরাং এখানে শুধুমাত্র আমার কোনটা পছন্দ হয় আর আমার কোনটা পছন্দ হয় না সেটা দেখলে হবে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একটু আগে আপনাদেরকে যেটা বললাম, যে যদি তোমাদের কোনো শাসকের মধ্যে তুমি কোনো মন্দ কিছু দেখো, তাহলে ফাল ইয়াকরাহ বিমা ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ, সে আল্লাহ তাআলার মাসিয়ার যে কাজটা করতেছে শাসক, তুমি সেটাকে ঘৃণা করো, কারণ এটা হচ্ছে তোমার সর্বনিম্ন দায়িত্ব, এটা তোমার, কিন্তু তার থেকে তুমি তোমার আনুগত্যের হাতকে গুটিয়ে নেবে না। ঠিক আছে? তাহলে যদি কোনো কাজকে আমার কাছে ভালো মনে নাও হয়, তবুও আমি সেটাকে আমি শাসকের বিরুদ্ধে বিদ্রোহের মাসআলায় আমি সেখানে সায় দেব না। যেমন ধরুন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যখন তাকে বলা হলো, কারণ আপনারা জানেন যে ওই সময়টাতে মুতাজিলা শাসকরা এরকম কিছু মানে বিশ্বাস লালন করতেন, যেটা স্বয়ং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলতেন যে এই কথা যে বলে সে কাফের। কোরআন আল্লাহর সৃষ্টি, এই কথা যে বলে সে কাফের, এটা তার মাসআলা এটা। কিন্তু তিনি যদিও আইন মানে মুআয়্যানান কোন ব্যক্তিকে তিনি তাকফির করেন না যে অমুক কাফের তমুক কাফের, কিন্তু মাসআলাতান তিনি জানতেন যে যে ব্যক্তি কোরআনকে খালক বলবে সে কাফের। ঠিক আছে? এরপরে যখন তাকে বলা হলো যে তাহলে আপনি তার বিরুদ্ধে মানে বিদ্রোহের মাসআলা আপনি কেন দিচ্ছেন না, তখন তিনি তাড়াতাড়ি তার মুখ ঢাকলেন এবং বললেন, কি বললেন, ইয়াকুম ওয়াদ্দিমা, সাবধান সাবধান, রক্তপাতের দিকে যাবে না, রক্তপাতের দিকে যাবে না। তিনি নিজে স্বয়ং আক্রান্ত এবং তার বিশ্বাস আক্রান্ত ওই জায়গাতে, কিন্তু তখনও তিনি এই রায় দেন নাই যে শাসক কাফের। যদি কাফের হইতো সেটা ভিন্ন কথা, তিনি তখনও তার ভিতরে কি এই রায়টা আসে নাই যে শাসক এই কথা বলার কারণে স্বয়ং সে কাফের হয়ে যাবে, কারণ তার কাছে মনে হয়েছে যে তার একটা ইজতিহাদ, সেটা তার একটা তাউইল, সেটা এই বিবেচনায় তিনি তাকে কি করছেন, মানে আজদার, তিনি তার উজর খাহি করেছেন এবং তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে এর চেয়ে বেশি ফাসাদের মনে করেছেন। কেননা এই ব্যক্তি যদি মরে যায়, পরবর্তী ব্যক্তি যদি কেউ আসে শাসকের জায়গাতে, হয়তো তার আকীদা চেঞ্জ হয়ে যাবে, এবং বাস্তবে হয়েছিল তাই। কিন্তু যদি এখানে একটা বিদ্রোহের একটা রাস্তা খুলে দেওয়া হয়, তাহলে কি হবে, বিরাট বড় একটা ফাসাদ তৈরি হবে, যেখানে মুসলিমদের রক্ত ঝরবে। এই জন্য দেখেন উনি কি বলেন, ইয়াকুম ওয়াদ্দিমা, সাবধান, রক্তপাত থেকে সাবধান। কেননা মুসলিমের রক্ত অন্য সকল কিছুর চেয়ে বড়। অন্য যত মাসলাহাত আছে, আপনি ভালো থাকবেন, ভালো খাইবেন, মানে আপনার আপনার সকল অধিকার রক্ষা হবে, এরকম যত দিআয়া দাবি আছে, সকল কিছুর চেয়ে মুসলিমের রক্ত শ্রেষ্ঠ। কেননা এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক মূল্যবান এবং অনেক সম্মানিত মুসলিমের রক্ত। সুতরাং মুসলিমের রক্ত ফেলায় ফেলায় যে কোনো কারণে হুট করে রক্তপাত করা যাবে না। মুসলিমের রক্তের অনেক দাম, কাফের রক্তের মতো না যে কেজির কেজি রক্ত দিয়ে দিলাম, কাফের সব মরে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুসলিম যদি এমন হয় সারা বিশ্বের সকল কাফের রক্ত আর একজন মুসলিমের রক্ত, তাহলে একজন মুসলিমের রক্ত উপরে থাকবে, কাফেরদের আমার কাছে কি কোনো মূল্য নাই। তো এই জায়গাতে ওলামায়ে কেরামের এই ছিল ইজতিহাদ তাদের, এবং তাদের বুঝগুলো এরকমই ছিল। তো ওয়াইন জারু, যদিও তারা নির্যাতন করে, জুলুম করলে কি শাসকের আনুগত্য করা যাবে? সে আপনার সম্পদ নিয়ে গেল, ওয়াইন দরাবাকা ওয়া যালামাকা ওয়া আখাযা মালাকা, তোমার সম্পদ নিয়ে গেল, তোমাকে জুলুম করলো, তোমাকে মারলো, এরপরও আপনি তার বিরুদ্ধে যদি সে মুসলিম হয়ে থাকে বিদ্রোহ করতে পারবেন না, কেননা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। তবে তার আনুগত্যের তিনটা নওয়াহি আছে, তিনটা দিক আছে। এক নাম্বার হচ্ছে, যদি তিনি আল্লাহ তাআলার ফরজকৃত মানে যেটা ইসলামে জায়েজ মানে মিন তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যের প্রেক্ষিতে কোন নির্দেশ দেন, সেটা আপনাকে মান্য করা ফরজ। দ্বিতীয়,
যদি এমন কোনো বিষয়ে নির্দেশ দেন যেই ক্ষেত্রে তিনি ইজতিহাদ করেছেন, যে ক্ষেত্রে তিনি ওই আমির বা ইমাম তিনি ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করে তিনি এটাকে সঠিক মনে করেছেন, যদি এই সঠিক কাজটা মুসলমানদের ইজমার খেলাফ না হয়ে যায়, মুসলমানদের মানে যদি দুইটা মত থাকে, একটা হচ্ছে মানে দুইটা জায়েজ, তাহলে ওই ক্ষেত্রেও এই শাসকের আনুগত্য করা আপনার উপর ফরজ, যদি সে ইজমায়ের খেলাফ না যায়। এখন ধরেন যে আপনার সে এমন একটা নির্দেশ দিল, মানে আল্লাহ তাআলা অবাধ্য না, কিন্তু এমন এক নির্দেশ আসলো যে নির্দেশটা মুসলমানদের ইজমায়ের খেলাফ, করবেন না আপনি সেটা। তখন করবেন না বলতে কি আপনার সেই ক্ষেত্রে একটু থাকবে যে আপনি একটু যাচাই বাছাই করে তারপরে সেটা করবেন। আর তৃতীয় হচ্ছে কি, যদি সে আপনাকে অন্যায়ের নির্দেশ দেয়, আপনি সেই অন্যায় কখনোই করবেন না। যদি আপনাকে সে বলে যে তুমি তোমার মাকে হত্যা করো, বাপকে হত্যা করো, অমুককে হত্যা করো, যদি আপনি জানেন যে এটা অন্যায় হত্যা, আপনি অসম্ভব করবেন না। আপনি শাসক না, শাসকের বড় কেউ আসুক, বললে কি এগুলো করা যাবে না। তো এই মাসআলাটা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে হোক বা বিশ্বের প্রেক্ষিতে, যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব স্থানীয় পর্যায়ে থাকেন, যারা মানুষকে নির্দেশ দেন যে অমুককে মাইরা ফেলো, অমুককে ঝুলাই ফেলো, অমুককে এই করো সেই করো, বিনা দ্বিধায় চোখ বন্ধ করে এই কাজগুলো করা উচিত না। কারণ এগুলোর পিছনে অনেকগুলো আওয়াকিব আছে, অনেকগুলো আপনার রেজাল্ট জড়িত এর মধ্যে। হুট করে কারো কথায় যে কোনো কাজ করে ফেলা যাবে না, কেননা এটা আমাদের কাজ নয়। এরপর আসছে ওয়ালা নাদউ আলাইহিম, আমরা তাদের বিরুদ্ধে দোয়া করব না, বদদোয়া করা যাবে না, এবং তাদের তাআ থেকে আমরা দূরে সরে যাব না, এবং ওয়ানারা তাআতাহুম মিন তাআতিল্লাহ, তাদের আনুগত্য করা আমরা আল্লাহ তাআলার আনুগত্য করার মতোই ফরজ জানবো, যতক্ষণ না তারা কি করেন, মন্দের নির্দেশ না দেন। এবং তাদের জন্য দোয়া করব, যেই দোয়াটা যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আমি যদি জানি যে আমার একটা দোয়া মুস্তাজাব, মানে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, আমি সেটা যারা উমারা খোলাফা তাদের জন্য করে ফেলবো। কেন সেটা আপনি আপনার জন্য কেন করবেন না? বলছে যদি আমি সেটা আমার জন্য করি, তাহলে সেই দোয়ার উপকারটা আমি একা ভোগ করবো। আর যদি শাসকের জন্য করি, তাহলে শাসক যে ভালো কাজটা করবে বা সে যে ভালো এগুলো সিদ্ধান্তগুলো নিবে, সেই সিদ্ধান্তগুলোর দ্বারা অনেক বেশি মানুষ উপকৃত হবে। সুতরাং সবসময় যেটা বেশি উপকার সেটা প্রাধান্য পাবে। তো এই ছিল তাদের ফিকহ বুঝ। এই জন্য যারা সৎ শাসক থাকবে, ন্যায় শাসক থাকবে, মুসলিম শাসক থাকবে, তাদের জন্য দোয়া করতে হবে ইসলাহের, হিদায়াতের, তৌফিকের। তাদের বিরুদ্ধে বিদ্রোহ বা তাদের বিরুদ্ধে দোয়া করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো ভালোভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।